বৃদ্ধাঙ্গুল বা কবজি নাড়ালে ব্যথা বাড়ছে, রান্না করতে কষ্ট হচ্ছে, মোবাইল ফোন ব্যবহার করতে কষ্ট হচ্ছে, বাচ্চাকে কোলে নিতে পারছেন না, মুঠি করতে ব্যথা করছে, এটি হতে পারে ডিকুয়ারভেন্ট টেনোসাইনোভাইটিস বা যাকে মামি থামো বলা হয়। আসসালামু আলাইকুম, আমি লাইলা মমতাজ, ফিজিওথেরাপি কনসালটেন্ট। আমি আলমানাল লেজার ফিজিওথেরাপি সেন্টারে বসি প্রতিদিন শুক্রবার বাদ দিয়ে বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। আজ আমি কথা বলবো বৃদ্ধাঙ্গুলের একটি কমন রোগ, সেটির নাম হচ্ছে ডিকুয়ারভেন্ট টেনোসাইনোভাইটিস। ফ্রিটস ডি কোয়ারভেন নামক সুইস সার্জন 1895 সালের দিকে প্রথমে এই বৃদ্ধাঙ্গুলের পাশে টেন্ডনের প্রদাহটিকে একটি রোগ হিসাবে নামকরণ করেন, তাই এর নাম দেয়া হয়েছে ডিকুয়ারভেন টেনোসাইনোভাইটিস। এটি মহিলাদের খুব কমন একটি রোগ। আসুন জেনে নিই এটি কি। আমাদের কবজির বাইরের দিকে থাকে এক্সটেন্সর রেটিনাকুলাম। এই এক্সটেন্সর রেটিনাকুলামের নিচে থাকে রিস্ট এক্সটেন্সর কম্পার্টমেন্ট 6টি। এই কম্পার্টমেন্টের প্রথম কম্পার্টমেন্টে থাকে দুটি টেন্ডন, একটির নাম হচ্ছে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, আরেকটি হচ্ছে এক্সটেন্সর পলিসিস ব্রেভিস। এই দুটি টেন্ডন একসাথে থাকার কারণে ঘর্ষণ লেগে লেগে এই টেন্ডনের চারপাশের যে আবরণ, সেই আবরণের প্রদাহ বা ফোলা সৃষ্টি হয়ে এই ডিকুয়ারভেন্ট টেনোসাইনোভাইটিস তৈরি হয়। আমরা বাসাতে কিভাবে বুঝবো যে আমার ডিকুয়ারভেন্ট টেনোসাইনোভাইটিস হয়েছে? ছোট্ট একটি পরীক্ষা করব বাসায়। সেই পরীক্ষাটির নাম হচ্ছে ফিঙ্ক ইল স্টেন টেস্ট। সেটি কিভাবে করব? হাতটিকে সোজা রেখে বৃদ্ধাঙ্গুলটি তালুর সাথে মিলিয়ে সবগুলো আঙ্গুল মুঠি করে ছোট আঙ্গুলের দিকে বাঁকা করব। যদি এই রেডিয়াল স্টাইলয়েড প্রসেস বা ঠিক এই পয়েন্টে যদি ব্যথা হয়, তাহলে বুঝবো এই টেস্টটি পজিটিভ বা আমার ডিকুয়ারভেন্ট টেনোসাইনোভাইটিস হতে পারে। বাসাতে আমরা কিভাবে এই ডিকুয়ারভেন্ট টেনোসাইনোভাইটিসের চিকিৎসা করতে পারি? প্রথমে আমরা যেটি করব সেটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল এবং কবজির পর্যাপ্ত রেস্ট নিব। দ্বিতীয়ত আইস কম্প্রেশন দেব 3 বেলায় 10 মিনিট করে। তৃতীয়ত এই থাম স্পাইকা স্প্লিন ব্যবহার করব। যারা এই স্প্লিনটি ব্যবহার করতে পছন্দ করেন না বা যারা স্পোর্টস পার্সন, তারা কাইনোসিওলজি টেপ ইউজ করতে পারেন, এক্সারসাইজ করতে পারেন। প্রথম এক্সারসাইজটা হচ্ছে স্ট্রেচিং এক্সারসাইজ। সেটি কিভাবে? হাতটি সোজা রেখে বৃদ্ধাঙ্গুলটি তালুর সাথে লাগিয়ে বাকি আঙ্গুলগুলো মুঠি করে ছোট আঙ্গুলের দিকে বাঁকা করে কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে করে ছেড়ে দিব। এইভাবে 3 বেলা 10 বার করে করব। আরেকটি এক্সারসাইজ স্ট্রেংথেনিং এক্সারসাইজ। সেটি কিভাবে? টেবিলের উপরে হাতটি রেখে বৃদ্ধাঙ্গুলটিকে নিজের দিকে টেনে অপর আঙ্গুল দিয়ে প্রেসার করব এবং 10 পর্যন্ত কাউন্ট করব। এটা 3 বেলা করব 10 বার করে। আরেকটি এক্সারসাইজ, সেটি একই পজিশনে রেখে আঙ্গুলটি এই দিকে এনে অপর আঙ্গুল দিয়ে বাধা দিব। এটিও 10 পর্যন্ত গুনবো, তারপরে ছেড়ে দিব। এটা 3 বেলা করব 10 বার করে। যদি ব্যথা না কমে, তাহলে কোনো ফিজিওথেরাপি সেন্টারে যে ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন, অবহেলা করবেন না। আজ এই পর্যন্ত। অন্য একদিন অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।